আচ্ছা দেখো, বলছে ইন হোয়াট টাইম, কত সময়ে সোনালি কভার এ ডিস্টেন্স অফ 400 মিটার ইফ সি রান এট এ স্পিড অফ 20 কিলোমিটার পার আওয়ার। মানে একটা 400 মিটার ডিস্টেন্স মানে দূরত্ব যদি সোনালি 20 কিলোমিটার গতিবেগে যায় তাহলে কত সময় নেবে, এটাই হচ্ছে বলতে চাইছে। তো আমরা তো জানি টাইম সমান সমান কি, টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। তো আমরা আমাদের টাইম বের করতে বলেছে কত সময় নেবে, কত 400 মিটার ডিস্টেন্স, কত স্পিডে যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এটা একটু মিটার আছে আর এটা কিলোমিটার পার আওয়ার আছে, ঠিক আছে। তো আমরা দুটো ইউনিট পাচ্ছি, সেখানে চেঞ্জ করে নিতে হবে। তাহলে এই 20 কিলোমিটারটাকে আমরা কি করে নেব, 5-এর 18 দিয়ে গুণ করে নেব। তাহলে 5-এর 18 দিয়ে গুণ করলে কি হবে, এটা মিটারে কনভার্ট হয়ে গেল সব। তাহলে আমি এই এই 18টা উপরে তুলে দিচ্ছি, যেহেতু নিচে আছে এটা উপরে তুলে দিচ্ছি। চলো শূন্য শূন্য কেটে দিই। 20 দুগুণে 40, 4 5 20, 4 18 72 হয়েছে। তো 4 18 72 কি মিনিট, কিন্তু এখানে অ্যান্সার কি আছে, এখন ও 72 সেকেন্ড এসছে, কিন্তু হ্যাঁ এটা 72 মিনিট হবে না, যেহেতু আমরা জানি মিটারের পরের সঙ্গে সেকেন্ডের সম্পর্ক। তো সেই কারণে আমরা কি করব, 60 দিয়ে ভাগ করে নেব, তাহলে মিনিটে কনভার্ট হয়ে যাবে, তাই না। তো এটাকে 60 দিয়ে ভাগ করলে কি হবে, এটাকে 60 দিয়ে ভাগ করলে কি হবে, 2 1 12/60, 5 12 60, 1 পূর্ণ 1-এর 5 মিনিট হয়েছে, বুঝে গেল। তো আমরা আমাদের এখানে টাইম চাইছে মানে আমরা তো জানি সবই দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে আর হচ্ছে কিলোমিটার মানে স্পিডও দেওয়া আছে। তো আমরা কি করলাম, জাস্ট কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করলাম, করে কাটাকুটি করলাম, ঠিক আছে। এটা হচ্ছে প্রথমের অঙ্ক। তো প্রথমের অঙ্ক এ আহ, মোটামুটি তোমরা পারবে, তোমরা যারা লাস্টে এসছো একটু দেখে নাও প্রথমের অঙ্কটা, এটা হচ্ছে 5-এর অঙ্ক। 5-এর অঙ্কটা একটু দেখে নাও, এইভাবে করেছি, মানে জাস্ট ডিস্টেন্স ওপরে লিখেছি আর হচ্ছে কিলোমিটার নিচে হচ্ছে স্পিড লিখেছি, লিখে কাটাকুটি করেছি, আর এটা জাস্ট কিলোমিটারে কনভার্ট করে নিয়েছি, কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করে নিয়েছি, হয়েছে না। স্যার কিলোমিটার থেকে মিটারে করলে 18/5 হয়? 5-এর 18 দিয়ে গুণ করতে হয়, 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। 5-এর 18 করলে উপরে 18 করেছেন, ওইখানটাই বুঝলাম না। আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। এই দেখো, সবসময় মনে রাখবে 5-এর, আচ্ছা কিলোমিটার পার আওয়ার যদি থাকে, কিলোমিটার পার আওয়ার যদি থাকে, এবার আমাকে বলবে না যে ভাই মিটারে কনভার্ট করো, আমাকে বুঝে নিতে হবে অঙ্কে, মানে অঙ্করা কি বলতে চাইছে আমাকে অঙ্কের পালসটা বুঝতে হবে, বুঝে আমাকে কনভার্ট করতে হবে, আমাকে মানে বিভিন্ন সময় আমাদের চোখ মানে লক্ষ্য রাখতে হবে। এখানে কিন্তু বলে দেয়নি তোমাকে কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করো, মানে এখানে আমাকে বুঝে নিতে হবে যে আমরা তো জানি যে এখানে 400 মিটার আছে, একটা সোনালি বলছে হোয়াট টাইম ক্যান সোনালি কভার এ ডিস্টেন্স 400 মিটার ডিস্টেন্স ইফ হিজ ইফ সি রান অ্যাট এ স্পিড অফ 20 কিলোমিটার পার আওয়ার। তো 20 কিলোমিটার পার আওয়ারে গেলে 400 মিটার ডিস্টেন্স কভার করতে কত সময় নেবে, এটাই চেয়েছে। তো আমাদের প্রবলেমটা হয়েছে এখানে মিটার আছে, খুব ভালো কথা, কিন্তু এখানে কিলোমিটার পার আওয়ার আছে।
তাহলে আলাদা ইউনিট হলে আমরা কাজ করতে পারবো না। তাহলে আমরা কি করব, যে কোনো একটা ইউনিটে কনভার্ট করে নেবো, মিটারে কনভার্ট করে নেবো। তাহলে আমি লিখেছি উপরে 400 মিটার আর নিচে কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে আমি কনভার্ট করে নিয়েছি, মিটারে কনভার্ট করে নিয়েছি। তো আমরা জানি কিলোমিটার পার আওয়ার থেকে মিটারে কনভার্ট করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। বিষয়টা হচ্ছে আমি 18টা কেন উপরে দিলাম, দেখো এটা তো 5-এর 18 এখানে বসালাম, তো এই 18টা কি হচ্ছে, এই এই যে ভাগের চিহ্ন আছে এটার উপরে তুলে দিলাম, ঠিক আছে? এটা তো ভাগ আছে, 5-এর 18 তো ভাগ আছে না, তো 5টাকে মানে 20 গুণ 5, এবার 18টা উপরে তুলে দিলাম, এটা এখানে রাখলাম না। বুঝতে পেরেছো এবার কেন উপরে দিলাম? হ্যাঁ, বুঝতে পারছি। ভাগ আছে যেহেতু সেখানে উপরে তুলে দিলাম। তো চলো এবার কাটাকুটি করো। কাটাকুটি করতে দেখেছি, দেখো আমরা 4-8 হয়েছে, 72 মিনিট হয়েছে। কিন্তু এখানে আবার গন্ডগোল করে দিয়েছে। কি গন্ডগোল করেছে? উত্তর কিন্তু 72 মিনিট নেই। দেখো ভালোই মুশকিলে পড়ে গেল। তাহলে এরা কি বলতে চাইছে? তাহলে আমরা কি করব, আমরা তো জানি 72 মিনিট হয় না, মানে আমরা জানি 60 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট, এটা যেটা বেরিয়েছে মিনিট বেরিয়েছে, এই সেকেন্ড বেরিয়েছে, সরি এটা সেকেন্ড বেরিয়েছে। তো আমরা 60 দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করতে দেখছি 1 × 1 = 4 মিনিট অ্যান্সার হয়েছে। বলো বুঝতে পেরেছো প্রত্যেকে? এভরিওয়ান, হ্যালো, লুসি, এভরিওয়ান, রূপা, এভরিওয়ান, সুনন্দা, হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? আচ্ছা চলো, এটা 5-এর অঙ্ক। এবার 6-এর অঙ্কটা করো। পৃথা বুঝতে পেরেছো এই অঙ্কটা? প্রিয়াঙ্কা? হ্যাঁ স্যার। সম্পূর্ণ হয়েছে? হ্যাঁ স্যার, একবার হোয়াটসঅ্যাপটা দেখুন। স্যার আবার সম্পূর্ণ বলল। সেরা সম্পূর্ণ বললে, সম্পূর্ণ দিদি বলবো এবারে, ও দিদিমণি, দিদি বলবো। কথা বলো না। বাচ্চারা অনেক ভালো বোঝে, মানে ওরা বাচ্চারা হয়তো বলতে পারে না কিন্তু ওরা অনেক কিছু বোঝে। স্যার আপনি যা বলছেন ও সমানে রিপিট করে যাচ্ছে সব কথা। তাই? বাহ, এটা ভালো। এই পাশে রেখে রেখে নিয়ে ক্লাস করবে, দেখবে ছেলে অনেক কিছু শিখছে, মানে তোমাকে আর শেখাতে হবে না, মারতে হবে না। মারে নাকি? সম্পূর্ণ মারে তোমাকে? হ্যাঁ, উত্তর দাও। আরে তোমাকে সম্পূর্ণ মারে? উত্তর দে, ক্যাবলার মতো জিব্বা করে বসে আছে। না তাই দেখো। ঠিক আছে দেবশ্রী, হয়েছে, তোমরা করতে থাকো, তোমরা যারা পারছো তোমরা করো। এবার 6-এরটা করছি, দেখো। A man complete 330 কিমি journey at 6 কিলোমিটার পার আওয়ার and remaining 40 কিমি 5 আওয়ার, মানে বাকি 40 কিমি কত ঘন্টায় যাচ্ছে? 5 ঘন্টায় যাচ্ছে। বলছে অ্যাভারেজ স্পিড ফর হোল জার্নি, মানে পুরো জার্নির অ্যাভারেজ স্পিড কত, মানে গড় দূরত্ব চেয়েছে। তো আমরা এখানে কি, মানে গড় দূরত্ব আমরা বের করতে পারবো না সেই সূত্র দিয়ে। কেন? সেই 2xy xy, দেখো অ্যাভারেজ
অ্যাভারেজ গড় অ্যাভারেজ স্পিড বের করার সূত্র আমরা জানি 2xy, হ্যাঁ 2xy x প্লাস y। কিন্তু এখানে আমাদের এই সূত্র কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? কারণ বলছে দেখো একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সে 30 কিমি কত কিমি বেগে যাচ্ছে? 30 কিমি ডিস্টেন্স 6 কিমি বেগে যাচ্ছে, অ্যান্ড রিমেনিং 40 কিমি 30 কিমি ডিস্টেন্স 6 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। বাকি 40 কিমি ডিস্টেন্স বলে দিয়েছে 6 ঘন্টায় যাচ্ছে, না কত ঘন্টায়? 5 ঘন্টায় যাচ্ছে, 5 আওয়ারে যাচ্ছে, মানে 5 ঘন্টায় যাচ্ছে। তো এখানে আমাদের ডিস্টেন্স আলাদা আছে। যদি সেম ডিস্টেন্স হতো তাহলে এই সূত্র কাজে লাগতো, কিন্তু এখানে সেম ডিস্টেন্স নেই। তাহলে কি হবে? তাহলে আমাকে এই সূত্র, মানে এমনি জাস্ট নর্মাল কোনো সূত্র না, অ্যাভারেজ স্পিড সমান সমান টোটাল ডিস্টেন্স, সরি হ্যাঁ টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো আমি তো টোটাল ডিস্টেন্স পেয়ে গেছি এখানে কত, 30 আর 40 যোগ করলে 70 কিমি ডিস্টেন্স আছে। ভেরি ভালো কথা। কিন্তু টোটাল টাইমটা কোথায় পাবো? এখানে তো আমার 5 কিমি দেয়া আছে, তাহলে এখানে আমার টাইমটা আমাকে বের করে নিতে হবে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে আমরা তো এখানে প্রথম যে 30 কিমি যেতে আমরা তো জানি টাইম বের করার সূত্র জানি যে ডিস্টেন্স বাই স্পিড দিয়ে ভাগ করলে আমরা টাইম পেয়ে যাব। তার ডিস্টেন্স 30 কিমি আর স্পিড কত আছে 6 কিমি, তাহলে 5 6 30, 5 ঘন্টা। এই জায়গাটা বুঝতে পারলাম না। কোন জায়গাটায় বলে? এটা তো এই যে আপনি মানে বললেন না টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, হ্যাঁ, তো এর আগে যে সূত্রটা ছিল ওটা হলো না কেন এখানটায়? এখানে হলো না কেন? কারণ হচ্ছে এই জায়গাটা না, মানে এই সূত্রটা তখনই কাজে লাগবে যদি 50, মানে এখানে ধরো 30 কিমি আর এখানে 30 কিমি, মানে ডিস্টেন্স যদি সেম থাকে সমান তাহলে এই হলো, সূত্র কাজে লাগবে। আর এই যে এই জায়গাটায় কি টাইমটা বের করছেন এই জায়গাটা একটু বুঝিয়ে দিন। হ্যাঁ, তো আমাদের সূত্র আমরা এমনি নরমাল জিনিস কি আমরা জানি যে এভারেজ স্পিড বের করার সূত্র টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো এখানে টোটাল ডিস্টেন্স তো আমরা পেয়ে গেছি 30 কিমি আর 40 কিমি যোগ করলে কত 70 কিমি টোটাল ডিস্টেন্স এখানে আছে, পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে আমরা মানে সেকেন্ডটার ক্ষেত্রে আমরা টাইম পেয়ে গেছি যে 5 ঘন্টা সময় লাগে। কিন্তু প্রথমে কি দেয়া আছে যে কত ঘন্টা সময় লাগে বলো? না, না। তাহলে এখানে আমাকে বের করে নিতে হবে। বের করে নিয়ে বের করতে পারবো তো নাকি? যে 30 কিমি ডিস্টেন্স আর যদি 6 কিলোমিটার পার আওয়ারে যায় তাহলে কত সময় লাগবে? সিম্পল 5 ঘন্টা সময় লাগবে না? এখানে টাইম সমান সমান আমরা কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। টাইম বের করার সূত্র কি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত আছে? 30 কিমি আছে, আর স্পিড কত আছে? 6 কিমি পার আওয়ার আছে। তাহলে 30 কিমি ডিস্টেন্স আমার 1 ঘন্টায় যদি 6 কিমি যাই তাহলে 30 ঘন্টায় যেতে 5 ঘন্টা সময় লাগে, 5 6 30। পৃথা বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এখানে 5 ঘন্টা, মানে আর এখানে 5 ঘন্টা, টোটাল কত ঘন্টা সময় লাগলো? 10। ভেরি গুড। তাহলে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 7 10 70। 7 এভারেজ স্পিড কত? 7 কিলোমিটার পার আওয়ার। বলো হয়েছে? পৃথা হ্যাঁ স্যার। বাকিরা হয়েছে তো? বাকি সবাই? লুসি তোমরা করছো, করছো তবে দেবে তো, করে দেবে তো? বুঝতে পারছি না তোমরা বুঝতে পেরে মানে। স্যার আমি পাঠিয়েছি, করে নিচ্ছি। আচ্ছা, সুনন্দা কি গো, অঙ্ক দাও। হ্যালো বাবুরা, কি গো সবাই কি? দেবশ্রী, আচ্ছা দেবশ্রী করেছো, বাকি দেবে তো? প্রিয়াঙ্কা অঙ্ক হচ্ছে? প্রিয়াঙ্কা মুখার্জির কথা বলছি, প্রিয়াঙ্কা মুখার্জি, প্রিয়াঙ্কা পাল, প্রজিতা। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, অঙ্ক হলে বলো নাহলে। হ্যাঁ, তাহলে আমি এগোবো, যে তোমরা তাড়াতাড়ি করতে পারছো আমি তাহলে আমিও এগোবো, নাহলে আমি তোমাদের জন্য ওয়েট করছি কেন?
ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। চলো পরের অঙ্ক। সুস্মিতা অঙ্ক হচ্ছে তো? সুস্মিতা, সুস্মিতা, হ্যাঁ স্যার হচ্ছে, হ্যাঁ স্যার হচ্ছে। আচ্ছা চলো। নেক্সট হচ্ছে 6 স্যার মাইনাস, হ্যাঁ বলো। 7-এরটা কি 4 অ্যান্সার আছে 4 কিলোমিটার? 4 হবে, হ্যাঁ। নেক্সট দেখো, এ ম্যান কমপ্লিট 30 ইয়ে ইয়ে আমাদের এগো নার্গিস হচ্ছে আমাদের ইয়ে মঞ্জিনা, আচ্ছা মঞ্জিনা তো ইয়ে মনিকা হয়েছে, মনিকা না হয়নি, কোনটা হয়নি বলো? করছি, আপনি করছেন আমি দেখছি, এই তো এলাম সমেত তো এলাম। আচ্ছা ঠিক আছে, করো। নার্গিস ক্লাসে নেই, জয়েন করতে পারছি না বলছে। ওই নার্গিস, আচ্ছা ঠিক আছে, রেকর্ড করছি, নো প্রবলেম। আচ্ছা এবার দেখো পরের অঙ্কটা, সাতেরটা, এ ম্যান কভার হাফ অফ দি জার্নি, মানে জার্নির হাফ ডিস্টেন্স কত যাচ্ছে? 6 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে। ওই রাজীব বোঝা যাচ্ছে? রাজীব, স্যার এই তো ঢুকলাম, বুঝতে পারছি না, আপনি করবেন বুঝতে। এই দেখো সাতেরটা যা হয়েছে বাদ দিয়ে দাও, সাত থেকে আমি করছি। দেখো, এ ম্যান কভার এ হাফ ডিস্টেন্স, হাফ জার্নি মানে মানে হাফ জার্নি মানে ধরো তুমি 10 কিলোমিটার গেলে, হাফ জার্নি মানে 5 কিমি, হাফ জার্নি 6 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে, অ্যান্ড রিমেইনিং মানে হাফ, রিমেইনিং মানে বাকি যেটা পড়ে আছে 3 কিমি বেগে যাচ্ছে। এভারেজ স্পিড বের করো। দেখো এটা তো পারা উচিত পৃথা, এটা পারবে। দেখো হ্যাঁ হ্যাঁ পারবো। আমি কি বললাম একটু আগে, যে হাফ ডিস্টেন্স যদি সেম ডিস্টেন্স সেম থাকে, তাহলে কিছু ডিস্টেন্স কত কিমি বেগে যাচ্ছে? 6 কিমি আর 3 কিমি আছে। প্রথম যেটা ডিস্টেন্স আছে 6 কিমি বেগে যাচ্ছে, আর পরে 3 কিমি বেগে যাচ্ছে, তাহলে অ্যাভারেজ স্পিড চেয়েছে। তো অ্যাভারেজ স্পিডের নিয়ম কি? 2xy x প্লাস y, ওকে। 2x মানে 6, y মিন্স কি 3, x প্লাস y মানে 6 3 যোগ করলে 9, ওকে। তো কাটাকুটি করো, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 কিলোমিটার পার আওয়ার, ওকে। এটা হচ্ছে 7 অঙ্ক। আচ্ছা স্যার, আপনি বললেন এভারেজ স্পিডে দুটো ডিজিট একই হতে হবে, মানে 2sy বাই x প্লাস y, মানে ওই দুটো ডিজিটটা কোনগুলো বললেন, মানে টোটাল স্পিডটা টিডি যেটা, মানে একই ওই হতে দুটো হবে, একই হবে। ডিস্টেন্স যদি সেম থাকে। এখানে হাফ ডিস্টেন্স, এখানে হাফ ডিস্টেন্স, ধরো এখানে তুমি 30 কিমি যাচ্ছ, এখানে 30 কিমি যাচ্ছ, ডিস্টেন্স যদি সেম হয় তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই হবে, 2xy x প্লাস y, বোঝা গেল? আর স্পিড যে কোনো আচ্ছা, আর এই হাফ জার্নি করে থাকলে এটা দেবো না, তাই তো? হাফ জার্নি, হ্যাঁ দেখো হাফ জার্নি মানে কি, এখানে ধরো টোটাল 10 কিমি, এখানে 5 কিমি 5 কিমি, তাহলে সেম ডিস্টেন্স হচ্ছে, তাহলে এই সূত্রে অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা। তো কখনো কখনো এরকম বলে দেবে যে তুমি বাজারে গেলে 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, বাজার থেকে ফিরে এলে 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, এভারেজ স্পিড বের করো। তাহলে এখানে কি এই সূত্র কাজে লাগবে? ইয়েস অর নো? আচ্ছা হবে আমি তো আমি 2x একটা অঙ্ক দিচ্ছি, হবে করো। স্যার। লেখো, তুমি বাড়ি থেকে মার্কেটে গেলে, বাজারে কত কিমি বেগে যাচ্ছ? 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছ, এবং বাড়ি ফিরছো
কত কিমি বেগে যাচ্ছ? 30 কিমি আওয়ার বেগে তুমি বাড়ি ফিরছো। এভারেজ স্পিড বের করো। এটা করো দেখি। স্যার এক্ষেত্রে তো ফর্মুলাটা হবে তো? আমি জানি না, তুমি জানো, আমি বুঝিয়ে দিলাম, তুমি এবারে বুদ্ধি করে করো কি বলতে চাইছে। হবে না সেটা কনফিডেন্সের সাহায্যে করো, কনফিডেন্স লাগাও। আর যদি হয় তো ভালো, না হলে অসুবিধা নেই, আমি আছি। স্যার টাইম 24 হবে। দেওয়া হ্যাঁ স্যার টাইম কিছু দেওনি। না, নো টাইম। স্যার 12/5 24 হবে। হচ্ছে, ওটা তো কাটছে না। হ্যাঁ, না কাটলে রেখে দাও, এরকম দরকার নেই। 24 হচ্ছে 24 স্যার আপনি যে 60 অঙ্কটা হচ্ছে। দিলেন 12 24 12 দুগুণে 24। হ্যাঁ স্যার 24 হচ্ছে। তো এখানে এই সূত্র কাজে লাগবে কেন? কাজে লাগবে 2xy x প্লাস y। কেন? কারণ এই তো সেম ডিস্টেন্স, তুমি যত ডিস্টেন্স যাচ্ছ ততটাই তো ফিরে আসছো না, সেম ডিস্টেন্স। তাহলে কি হবে? 2x মিন্স 20, y মিন্স 30, x প্লাস y মানে 20 আর 30 যোগ করলে 50। 0 0 কাটছে, 4 5 20, 4 দুগুণে 8, 3 আসতে 24। কি গো, কঠিন লাগছে? মনে হচ্ছে কঠিন লাগছে, সবাই চুপচাপ আছো, মানে বুঝতে পারছি না আমি ব্যাপারটা কি হচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছি আমরা। বাকিরা হ্যালো, এই দেখো সব চুপচাপ আছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পারছো? মনিকা, লুসি, এভরিওয়ান, কুন্তলিকা হচ্ছে? লুসি, এই দেবশ্রী? হ্যাঁ স্যার আচ্ছা স্যার আমি তো পাঠাচ্ছি। আচ্ছা, তোমার পাঠাচ্ছে, আমি কিন্তু দেখছি না, পরে হ্যাঁ বলো। হ্যালো স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ নার্গিস বলো, তুমি তোমার কি নেট হচ্ছে না? কি হয়েছে, নেটের প্রবলেম হচ্ছে? আমি তো স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলো। শুনতে পাচ্ছি গো। না স্যার। আমি রেকর্ড করছি, তোমার যদি নেটওয়ার্ক প্রবলেম থাকে একটু করো, কি করবে, আমি রেকর্ড করছি, অসুবিধা হবে না, বোঝা গেল? চলো পরের অঙ্ক। আটেরটা হয়ে গেছে। এ পারসন, আচ্ছা পাল হয়েছে, মুখার্জি হয়েছে, মুখার্জি, প্রিয়াঙ্কা। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার 8-এরটা কি 12 হবে, 12 কিলোমিটার? আটেরটা মনে হয়, দাঁড়াও দেখছি। বলছি এ পারসন স্টার্ট ফ্রম হিজ হ্যাঁ স্যার হাউস 12 কভার হবে এ 12। ডিস্টেন্স। আচ্ছা 15 কিলোমিটার পার আওয়ার, রিটার্ন হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরছে। তো হোল জার্নির এভারেজ স্পিড কত? ওই রাজীব, এটা করতে হবে, এটা কিন্তু সেম অঙ্ক, এইটার মতো এটা অঙ্ক, একটু ওই সূত্র দিয়ে কাজে লাগাও, ওই সূত্র দিয়ে করো, প্রত্যেকে করো এটা। আটের অঙ্কটা তো 2xy x প্লাস y, 2x x কত? 15 আর 12, এই 15 আর 10 আছে, 15 ইন্টু 10, 15 25, 3 5 15, 5 5 25, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, স্যার 9টা পারিনি, 12 10এরটা পারলাম। পারা।
হ্যাঁ 12 অ্যান্সার হয়েছে। হ্যাঁ আশা করি সবার হয়েছে, তাই না? এটা তো হয়েছে সবাই নাকি? রজিতা হয়েছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হয়েছে। 12 আনসার হয়েছে। ওকে হয়েছে আনসার ওকে পাঠিয়েছি। আচ্ছা মনিকা, লুসি, আচ্ছা সুস্মিতা সবাই হয়েছে। আচ্ছা তোমরা দিয়ে পাঠিয়েছো। পৃথা হয়েছে? পৃথা পৃথা হ্যাঁ 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 হয়েছে। কোহেলি 10 হয়ে গেছে। আচ্ছা সম্পূর্ণ 7। সম্পূর্ণ হয়েছে বাকিটা? এই অঙ্কটা লাস্টেরটা? নয়েরটাই হ্যাঁ পারি। হ্যাঁ হয়েছে হয়েছে। নয়েরটা বলছে দি স্পিড অফ এ বি 2:3। আচ্ছা স্পিড অফ এ and b are 2:3. A take 20 minutes more than B to reach a destination. In what time কোন সময় A reach the আচ্ছা ওই জায়গায় যেতে কত সময় লাগবে? দেখো এই অঙ্কটা একটু ভালো করে দেখো। নয়েরটা কি বলছে? নয়ের অঙ্কে বলছে এ আর বি এভারেজ স্পিড বলে দিয়েছে, রেশিওতে বলে দিয়েছে এ ইস টু বি স্পিডের রেশিও বলে দিয়েছে কত? 3:4। এবার বলছে এ টেক 20 মিনিটস মোর দেন বি টু রিচ এর ডিস্টেন্স, মানে ওই জায়গায় পৌঁছাতে এর তুলনায় বির 20 মিনিট বেশি সময় লাগে। তো এখানে আমরা এইটা মানে 4 থেকে 3 বিয়োগ দিয়ে সমান সমান 20 করতে পারবো না। কেন করতে পারবো না? কেউ বলতে পারবে কেন করতে পারবো না? মানে এটা কি করা যেতে পারে 4 থেকে? কারণ এই ডিফারেন্স তো এর জন্যই তো 20 মিনিট। হ্যাঁ স্যার না এটা ওইটা তো দিদি স্পিড বলতে ওটা বলছি। টাইম। হ্যাঁ এটা হচ্ছে মেন লজিক। স্যার এর আগে তো টাইমটা বার করতে হবে, স্পিড। হ্যাঁ মানে তাহলে একের টাইমটা বার করতে হবে। হ্যাঁ স্পিড দেয়া আছে, টাইম বার করতে হবে। হ্যাঁ দেখো আমি এখানে অঙ্কটা ভালো করে পড়তে হবে, পড়লে তারপরে তুমি বুঝতে পারবে। বলছে the speed of A and B are in the ratio 3:4, মানে A আর B রেশিওর বলে দিয়েছে 3:4। A take 20 minutes more than B, অর্থাৎ A B এর থেকে 20 মিনিটস বেশি সময় নেয়, মানে ওই জায়গায় মানে একই মানে যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল সেই জায়গায় পৌঁছাতে 20 মিনিট বেশি সময় নেয়। বলছে হোয়াট টাইম ডাজ এ রিচ, কত সময় এ পৌঁছাবে সেই জায়গায়। তো এখানে আমি করতে পারবো না এই 4 - 3 = 20 করতে পারবো না। কেন? কারণ এটা স্পিড আছে, দেখো এটা স্পিড লেখা আছে, এটা টাইম লেখা আছে, দেখো 20 মিনিটস। তাহলে আমরা কি দুটো আলাদা ইউনিটে কাজ করতে পারবো না? তাহলে সেইখানে আমরা এই স্পিডটা কি মানে স্পিডের যে রেশিও আছে 3:4 এটাকে আমি টাইমে প্রথমে কনভার্ট করে নেব। বুঝে গেল? তো টাইমে কনভার্ট করলে আমরা কি জানি? উল্টো হয়ে যায়। উল্টো হয়ে যায়। ইয়েস। সুনন্দা অঙ্ক হচ্ছে তো? স্যার এটা কি বললেন যে টাইমে কনভার্ট করলে পাঠিয়েছি আনসার। উল্টো হয়ে যায়? ব্যাপারটা বুঝতে হ্যাঁ পারলাম না। উল্টো হয়ে যায় মানে কি? এই জায়গাটা একটু বলে দিই দেখো। ধরো তুমি এ আর এটা বি, মানে একটা স্পিডে যাচ্ছ। ধরো তুমি যে বাসে যাচ্ছ তার গতিবেগ 40 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? আর ধরো তোমার একটা স্টুডেন্ট সে পরের বাসে যাচ্ছে, সে বাসটা একটু স্লো গতিতে যায়, মানে সে 30 কিলোমিটার/আওয়ার গতিবেগে যাচ্ছে। এটা তোমার মানে তোমার বাসের স্পিড। ভালো করে মনে করো ভাবো, 40 হতে পারে বা 4 হতে পারে, যে কোনো, আমি অসুবিধা নেই, যে কোনো একটা দিয়ে বোঝালে হবে। দেখো এটা আমি কেটে দিই, 3 কিলোমিটার আর 4 কিলোমিটার/আওয়ার গতিবেগে যাচ্ছে তোমাদের গাড়িটা, ঠিক আছে? মানে তোমার গাড়ির স্পিড বেশি আর তোমার স্টুডেন্টের গাড়ির স্পিড কম। তাহলে ওই জায়গায় পৌঁছাতে তোমার কত সময় লাগবে? তোমার সময় বেশি লাগবে না তোমার ছাত্রের সময় বেশি লাগবে? উম, ছাত্রের সময় বেশি লাগবে, ওই যে ব্যস্তানুপাত হয়ে যাবে, তাই তো? হ্যাঁ ব্যস্ত 4:3 হবে। হ্যাঁ সবসময় মনে রাখবে যে স্পিডের সঙ্গে টাইমের রিলেশন
বিপরীত ব্যস্তানুপাতিক সম্পর্ক। বুঝতে পেরেছি স্যার। তাহলে এখানে এটা 3 হয়ে যাবে আর এটা 4 হয়ে যাবে টাইম। ওকে, তাহলে এটা 4 আর এটা টাইম 3। ক্লিয়ার? এবার আমরা করতে পারবো যে এবারে এই এই গ্যাপের জন্য মানে 1 সমান সমান 20, এটাই বলে দিয়েছে দেখো, এ টেক 20 মিনিটস মোর দ্যান বি, তার মানে এ আর বি এর মধ্যে যে গ্যাপ ওটাই তো 20 মিনিটস। অতএব আমরা পেয়ে যাবো এবারে 1 সমান সমান যদি 20 মিনিট হয় তাহলে 4 সমান সমান কত, 4 ইন্টু 20 80 মিনিট। বির সময় লাগবে 3 গুণ 20 60 মিনিট। তাহলে বির সময় লাগছে 60 মিনিট আর এর সময় লাগছে কত, 80 মিনিট। তাহলে 80 মিনিট মানে 1 ঘন্টা কত মিনিট হবে, 1 ঘন্টা 20। 1 ঘন্টা। আচ্ছা এখানে পূর্ণ সংখ্যা আছে, তাহলে আমরা করে নেব পূর্ণ সংখ্যা, 60 দিয়ে ভাগ করে নাও। 60 একে 60, 20, 20/60 কাটলে 1 3, 1 পূর্ণ 1 3 অ্যান্সার, 1 পূর্ণ 1 3। স্যার আরেকটা জায়গায় একটু জিজ্ঞাসা করলাম, হ্যাঁ সেটা যে 4 এর সঙ্গে আপনি 20 মিনিটটা গুণ করে দিচ্ছেন, 3 এর সঙ্গে 20 মিনিটটা গুণ করে দিচ্ছেন, এটা কেন? হ্যাঁ এটা মানে ঠিক এটা তো আমি অ্যাকচুয়ালি। কোনো অঙ্কে দেখিনি আগে। হ্যাঁ, কারণ এখানে চাইছে যে এর অরিজিনাল টাইম কত লাগবে আর বির অরিজিনাল টাইম কত লাগবে। তো এর অরিজিনাল মানে ও টাইমটা কি স্পিড 4x ইনটু তো? টাইম, ডিসটেন্স বের করছেন কি না? না ওইরকম কোনো সূত্র গুণটা নেই, ওরকম কোনো সূত্র নেই। মানে এখানেই দেখো অ্যাকচুয়ালি এটা তার মানে এর সময় প্রকৃত সময় লাগছে 4 আর বির সময় 3, ঠিক আছে? তো এদের মধ্যে এই যে গ্যাপ, এই গ্যাপটা কত, 20 মিনিট। 1 তো, 1 তো। তুমি এটা ও x ধরতে 1 পারো, আচ্ছা। এটা x ধরতে পারো, এটা 4x ধরতে পারো, এটা 3x ধরতে পারো, বা শুধু ও 4 আর 3 ধরতে পারো। হুম, তাহলে এদের মধ্যে 4x হুম, থেকে x 3x বিয়োগ দিলে কত, x তো, x না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে x সমান সমান যদি 20 হয় তাহলে 4x সমান সমান কেন, তাহলে তুমি বলবে ও 4x কেন বের বুঝতে করছো, পেরেছি। কারণ এর টাইম এর বের করতে জন্য হবে, বোঝা যাচ্ছে এটা। ঠিক আছে? ঠিক আছে। হুম, তাহলে আমি তো x এর মান পেয়ে গেছি, তাহলে 4x মানে 4 গুণ 80 মানে এই 4 গুণ 20 মানে 80 মিনিট। বুঝে গেছি। হুম, হয়েছে? চলো না, এই অঙ্কটা হয়েছে রাজীব, হ্যাঁ রাজীব স্যার হয়েছে। হ্যাঁ আচ্ছা বাট স্যার লাস্টে একটা জিনিস বুঝতে পারলাম না, ওই আপনি 60 কে 80 দিয়ে কেন ডিভাইড করলেন? ওখান থেকে কি টাইমটা হ্যাঁ, বেরিয়ে আসবে? না টাইমটা না, মিনিট মিনিট ওখানে 80 মিনিট আছে তো, মিনিটে কনভার্ট হলো। 80 মিনিটটাকে আমরা মিনিটে কনভার্ট করে নিলাম, ঠিক আছে? তাহলে মিনিটে কনভার্ট করলে কি হবে, 60 দিয়ে ডিভাইড হবে। হ্যাঁ 60 দিয়ে ভাগ হয়ে যাবে। হয়েছে? সব বলো। স্যার হ্যাঁ বলো। অ্যান্সার গুলো পাঠিয়েছি, চেক করে নিন। আর ম্যাথ গুলো খুবই কঠিন ছিল, কষ্ট হ্যাঁ হলো খুবই করতে। কঠিন তো, সে তো অবশ্যই কঠিন। হ্যাঁ, একটু দেখে নিন অ্যান্সার, আমার নিজেরই কিছু কিছু কোশ্চেন ডাউট আছে, একটু দেখে নিন অ্যান্সার গুলো, চেক করে নিন। সে আমি টাইম করে দেখে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা বাকিরা দেখছি একটু পরে। হ্যাঁ মনিকা ক্লিয়ার হয়েছে, মনিকা, লুসি, এভরিওয়ান? হুম আচ্ছা স্যার চলো, 11 আর 12 পারিনি। আচ্ছা ঠিক আছে। দেখার পর যদি দেখে যদি ঠিক মনে হয় তাহলে আপনি আর একটা পেজ আমাকে দিয়ে দিন, বসে থাকবো আচ্ছা কেন। যা দিয়েছে ওই টাইম এন্ড ডিস্টেন্সে বেশিরভাগ হয়ে গেছে, ঠিক আছে? না হ্যাঁ, এগুলো একটু আলাদা রকমই মনে হলো, যে পেজটা আপনি আপনি আমাকে দিয়েছেন ও পেজটা একটু আলাদা রকমই মনে হলো, মানে এগুলোর হ্যাঁ থেকে তো আলাদাই। হ্যাঁ হ্যাঁ, ওগুলো হার্ড। স্যার 11টা একটু এরকমই আছে, ওই রেশিও আচ্ছা দিয়ে দিয়েছে 11টা আর দেখো, ডিসটেন্স দিয়ে দিয়েছে। হ্যাঁ 10এরটা বলে দিন। স্যার আমি 10টা পারিনি। আচ্ছা 10 10এরটা দেখো। পারিনি আমি। ওকে, স্যার আপনি পরপর করেই যান। হ্যাঁ পর হচ্ছে দেখো, এ ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি, মানে হচ্ছে এ ফাস্ট মানে কি স্পিড, মানে এ স্পিড বেশি কার তুলনায়, মানে দ্বিগুণ বেশি কার তুলনায়, বির তুলনায়। অ্যান্ড বি ইজ থ্রাইস অ্যাজ ফাস্ট অ্যাজ সি, এবং বি স্পিড সির তুলনায় 3 গুণ। এই লাইনটা যেটা বলেছে আমরা সেটাই লিখবো এখন খাতায়, তারপরে আমি পরে কি বলছে সেটা আমরা পরে যাচ্ছি। তাহলে এখানে কি বলছে আগে সেটা দেখি।
প্রথম লাইনে যেটা বলেছে সেটা আমরা একটু সলভ করি। দেখো তিনটে জিনিস আছে, এ, বি আর সি। এখানে আমরা কি করব, যেহেতু এর গতিবেগ বেশি বির তুলনায়, বির গতিবেগ বেশি সির তুলনায়, তাহলে আমরা সি থেকেই ধরবো, মানে একে পাকার করব, একে মাথা ধরবো, একে ধরে আমরা আস্তে আস্তে মানে ব্যাক থেকে আমরা সলভ করবো। ওকে, তো দেখো আমরা যদি দেখি যে আমি যদি সির স্পিড ধরি 1, তাহলে এখানে অঙ্কে বলে দিয়েছে বি ইজ থ্রাইস অ্যাজ ফাস্ট অ্যাজ সি, অর্থাৎ বি 3 গুণ বেশি গতিবেগ সম্পন্ন কার তুলনায়, সির তুলনায়। তার মানে আমি যদি সি এর গতিবেগ 1 ধরি তাহলে বি এর গতিবেগ কত হবে বলো? 3 3। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, এবার এবারে এ ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি, তার মানে এবার কি হবে? এ হবে 2 2 2 হবে। 2 কেন হবে? টোটাল 6 6 6 6 হবে হবে। টুয়াইস টুয়াইস বলছে, 6 দ্বিগুণ। কার তুলনায় দ্বিগুণ? স্যার এটা তো ভাগ হচ্ছে হ্যাঁ স্যার, হ্যাঁ এটা তো ফার্স্ট বলছে, মানে ও যদি ধরে নিন স্যার ও 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে সে যদি তার থেকে 3 গুণ বেশি ওর থেকে ফাস্ট, মানে এর থেকে বি 2 গুণ ফাস্ট যদি এমনি হয়, তার মানে তার সেটা ভাগ হবে, না তার মানে সে 5 কিলোমিটার। না হ্যাঁ, না না, দেখো এটা ভালো করে পড়ো। ভাগ হয়ে যাচ্ছে না। এই দেখো দেখো বলছি, আমি প্রথম থেকে পড়ছি, দেখো বি ইজ থ্রাইস অ্যাজ ফাস্ট অ্যাজ সি, মানে সি এর তুলনায় বি 3 গুণ। এবার বলছে এ ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি, মানে কি এ বি এর তুলনায় দ্বিগুণ গতি সম্পন্ন, মানে বির গতিবেগ যাই হবে না কেন বি এর তুলনায় এর গতিবেগ দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি, এর 3 এর দ্বিগুণ ও তাহলে 3 দুগুণে 6। হ্যাঁ, দ্বিগুণ মানে 6, 3 দুগুণে 6। বোঝা গেল প্রিয়াঙ্কা? হ্যাঁ, এটা স্পিড। সেকেন্ড মিনিট হবে। হ্যাঁ 7 মিনিট, হ্যাঁ হ্যাঁ 7 মিনিট যারা এসছে তার ঠিক আছে। এবার কি বলছে, এখানে আমাদের কি রয়েছে, স্পিড রয়েছে, কিন্তু এবার বলছে দি জার্নি কভার বাই সি 42 মিনিট, সির 42 মিনিট সময় লাগে। তাহলে দি জার্নি কভার বাই সি ইন 42 মিনিট উইল বি কভার বাই এ, এর কত সময় লাগবে? বির যদি 42 মিনিট সময় লাগে, মানে বির না কার, সির, সির সির যদি 42 মিনিট সময় লাগবে তাহলে এর কত সময় লাগবে? তাহলে 42/6 তাহলে সমস্যাটা হচ্ছে এখানে, এখানে স্পিড আছে কিন্তু যেটা আমাকে বলে দিয়েছে সেটা হচ্ছে 42, মানে টাইম আছে। তাহলে আমাকে বুদ্ধি করে এখানে টাইমটা বের করে নিতে হবে। ঠিক আছে, টাইমের রেশিও বের করে নিতে হবে। স্যার টাইমের রেশিও কিভাবে বের করব? টাইমের রেশিও বের করার জন্য এইগুলোকে আমরা প্রত্যেকে মানে ভগ্নাংশ করে নেব। ওকে, 3 আর 6 আর 1 এর লসাগু করো। 3 স্যার স্যার হ্যাঁ একটা এইভাবে করা যাবে না যে মানে সি এরটা ধরলাম, 1 সময় নেয় হচ্ছে 42 মিনিট, হ্যাঁ তাহলে 6 সময় নেয় হচ্ছে হ্যাঁ 42/6 হ্যাঁ করে করা যাবে না? হ্যাঁ ওইটাই মানে ওটা স্যার করলে আমি ভুল অমনি হবে। করেছি, হ্যাঁ স্যার আমি অমনি করেছি, সি 42 মিনিট, বি এর তাহলে তার 3 কম লাগছে, তাহলে 42/3 মানে 14, এর তার থেকে আবার 2 কম লাগছে, তার মানে হচ্ছে বুঝতে পেরেছি 14/2। তোমরা যেটা করেছো 1 সমান সমান যদি 42 হয়, 6 সমান সমান 6 7 42, 7 বেরিয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা ওইভাবে করেছি। হ্যাঁ এটা হচ্ছে মানে উত্তর মিলে যাচ্ছে, কিন্তু এটা কি লজিক? এটা স্পিড আছে আর এটা টাইম আছে। 1 কিলোমিটার কি স্পিড, হুম, তাহলে স্পিড সমান সমান কি টাইম আমরা লিখতে পারি, 42 মিনিট লিখতে পারি? না, তোমার উত্তর মিলে গেছে কিন্তু এটার লজিক হবে না, মানে যুক্তি কাজ লাগবে না। বুঝতে পেরেছো কেন আমি মানে ওটা হবে না? হ্যাঁ স্যার, তাহলে আমাকে কি করে নিতে হবে, স্পিড বের করে নিতে হবে, এই সরি টাইম বের করে নিতে হবে। তাহলে টাইম বের করব কিভাবে? ওই বললাম যে এগুলোকে আমরা কি করব, প্রথমে ভগ্নাংশ করে নেব, মানে এক দিয়ে প্রত্যেকের উপরে 1 দিয়ে ভাগ করে নেব। এবার 3 6 আর 1 এর লসাগু কত হবে গো? 3 6 18, না 6 করো না, 3 দুগুণে 6, 3 একে মানে 3 দুগুণে 6 লসাগু করো। 6
6 6 দিয়ে প্রত্যেকে গুণ করে দাও। 6 6 কেটে গেল, থাকলো 1। 3 3 দুগুণে 6, এটা 2, 6 একে 6। ওকে, এবার ক্লিয়ার হয়েছে বলো? তাহলে টাইমের রেশিও কি বেরোলো? 1:2:6। 1:2:6। টাইমের রেশিও বেরোলো 1:2:6। এবার আমরা করতে পারি যে 6 সমান সমান 42, অর্থাৎ 1 সমান সমান কত? ইয়েস, 6 সমান সমান 42, 1 সমান সমান কত? 6 7 42। এবার ঠিক আছে, এবারে এই লজিকটা 7 মিনিট পরে বলো, বুঝতে পেরেছো? ইয়েস অর নো? স্যার ওটা কি লসাগু করলেন? 6 3 1 এর লসাগু করলেন? হ্যাঁ হ্যাঁ, 6 3 1 এর লসাগু করেছি 6 হবে। স্যার এখানে ফ্র্যাকশনটা কিভাবে কেন হলো একটু বলে দিন না, বুঝলাম না। ফ্র্যাকশনটা কেন হলো না, আমাকে করতে হয়েছে কেন? আমাকে স্পিড থেকে টাইমে কনভার্ট করতে গেলে এই রকম ভাবে ফ্র্যাকশন করে নিতে হবে, করে নিয়ে আমাকে, নালে আমি পারবো না, আমরা করতে পারবো না। সেই কারণে যেহেতু রেশিও রয়েছে, ফ্র্যাকশন করে আমরা এখানে টাইমের রেশিওটা বের করে নিলাম। স্যার আমরা 6 সমান সমান 42, তাহলে 1 সমান কত জানলাম তো, মানে হ্যাঁ এরটা আমার জানতে চেয়েছে। আমার এরটা জানতে চেয়েছি। যদি বলতো বি কত, বলো বি কত হবে? বির কত সময় লাগবে? তাহলে ওই তো 2 14। in clean and covered utensils. ঠিক আছে, বির 14 সময় লাগবে, 14 মিনিট হয়েছে। 14 কেন? বি তো 2 আছে, তাহলে 42/2 হয়ে যেত। না না, 42/2 না, ওইরকম। 42 × 2/6। হ্যাঁ, 6 মানে 42, 1 মানে 42/6, আর 2 মানে হচ্ছে 42/6 × 2। কিন্তু 2 আছে। এই দেখো, এটা ডাইরেক্ট আমি এইসব কেন, আমি তোমাদের বলার সুবিধার জন্য আমি ওই কি নিয়মটা এখানে করে দিলাম। অত কেন করবে? দেখো 6 সমান সমান যদি 42 হয়, ভাই 6 এর সঙ্গে কত গুণ করলে 42 হবে? 7 গুণ করলে 42 হবে। ঠিক আছে, এবারে তো এই 7 এর সঙ্গে সবার সঙ্গে 7 গুণ করে দাও না, সবার সঙ্গে 7 গুণ করে দাও, সবার টাইম বের করে। 7 থেকে 7, 7 দুগুণে 14, আর এর তো 42 মিনিট আছে। তাহলে বি সময় লাগলো 14 মিনিট, এর সময় লাগলো 7 মিনিট, আর সির সময় লাগলো 42 মিনিট। ব্যাস হয়ে গেল। তাহলে আমার এখানে চেয়েছে এর কত সময় লাগবে? 7 মিনিট। হয়েছে? চলো পরেরটা করো, 12টা। স্যার 11 স্যার। আচ্ছা 11টা। 70 কিলোমিটার। কি বলছো? এই অঙ্কটা সেদিন আপনি মক টেস্ট দিয়েছিলেন। ক্যাপিটাল লেখো। আচ্ছা, এটা 11টা রেশিও বিটুইন দি স্পিড অফ two train 7:8 if second train run 40 km/h 5 ঘন্টায়, this first train। হ্যাঁ করো, একটু চেষ্টা করো। 40 কিলোমিটার না তো 400 কিলোমিটার, ওটা দেখুন না। 400 কিমি, হ্যাঁ স্যার এটা কি 70 হবে? হ্যাঁ, এটা 70 হবে। দেখো বলছে দি রেশিও। আপনি কি আমার অ্যান্সারটা চেক করেন? আমি বসে থাকবো? আচ্ছা দাঁড়াও, চেক করেন তো, কিছু দিন। বসে আছি চুপচাপ। ঠিক আছে,
সবগুলোই ঠিক আছে? হ্যাঁ একটা তাহলে নতুন কিছু দিন। স্যার এটা কি 350 কিলোমিটার হবে? কোনটা? এটা 70 কিমি। 11টা। 70 হবে, হ্যাঁ। দেখো তো রেশিও বিটুইন দি স্পিড অফ দুটো ট্রেনের 7:8। আচ্ছা স্যার দেখো আপনি যে আমাকে পেজ নাম্বারটা দিয়েছেন, নাম্বারটা কত থেকে শুরু হয়েছে একটু বলবেন? নাম্বারটা মানে আমার লিখতে সুবিধা হয় তাহলে। কেটে গেছে আমি 2 দেখতে পাচ্ছি কিন্তু তার সাইডে কি আছে দেখতে পাচ্ছি না। 52। 52, ঠিক আছে। আচ্ছা এটা দেখো 12 অঙ্ক, এটা 12 অঙ্ক তো। 11 ম্যাথ জিজ্ঞেস করছেন আর 12 করাচ্ছে। 11 11। আচ্ছা দি রেশিও বিটুইন দুটো ট্রেনের রেশিও বলে দিচ্ছে 7:8। তাহলে দুটো ট্রেন 7:8। ওকে, এবার বলছে ইফ দি সেকেন্ড ট্রেন রান 400 কিমি ইন 5 ঘন্টায়। দেখো এই জায়গাটা একটু স্যার এই পেজটা আগের দিন হয়ে গেছে, আপনি যেটা আমাকে দিয়েছেন। মানে আমিও এখানে সবাই করেছে ওই পেজটা। ও তাহলে ওই বললাম না यार, মানে টাইম এন্ড স্পিডের অনেক অঙ্ক, মানে ডিসটেন্স এবং টাইমের অঙ্ক চলছে, মোটামুটি প্রায় হয়ে গেছে। হ্যাঁ আমি পেজটা বুঝতে পারলাম না, হঠাৎ করে প্রথম অঙ্কটা করতে গিয়ে বুঝতে পারলাম ওটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা 400 কিমি ওটা করো, কম সময়ের করো। কত সময় আগের দিন যে সময় তার থেকে কম সময় করার চেষ্টা করো সবগুলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। 400 কিমি ডিস্টেন্স কত সময় যাচ্ছে? এ ভাই 5 ঘন্টায় যাচ্ছে। 400 কিমি ডিস্টেন্স 5 ঘন্টায় যাচ্ছে। 400 কিমি ডিস্টেন্স 5 ঘন্টায় যায়, তার মানে এটা ডিস্টেন্স আর এটা টাইম। তার মানে এটা যেটা কাটাকুটি করে বের হবে, এটা কি বের হবে বলো তো? 5 স্পিড 4 বেরোবে। হ্যাঁ ইয়েস, এটা যেটা হবে সেটা স্পিড বের হবে, কিলোমিটার 80 কিলোমিটার পার আওয়ার। এই পার্টটা বোঝা গেল? ইয়েস অর নো? স্যার এটা কি সেকেন্ড ট্রেনের স্পিড 80 কিলোমিটার/আওয়ার? হ্যাঁ সেকেন্ড ট্রেনের স্পিড 80 কিলোমিটার পার আওয়ার, এটা সেকেন্ড ট্রেনের স্পিড 80 কিলোমিটার পার আওয়ার। তো এখানে তো বলেই দিয়েছে ভাই, তাহলে আমরা তো এটা জানি ফার্স্ট ট্রেন আর এটা সেকেন্ড ট্রেন। তো এখানে সেকেন্ড ট্রেনটা সমান সমান 80 কিলোমিটার পার আওয়ার, এটা তো আমি বের করে নিলাম। তাহলে ফার্স্ট ট্রেনটার গতিবেগ কত, এটা চাইছি। পারবে এবার? 70। 10 সিম্পল। 8 এর সঙ্গে কত গুণ করলে 80 হবে? এর সঙ্গে 10 গুণ করতে হবে, 70 কিলোমিটার পার আওয়ার। আর এটার এরকম করে বের করা যাবে না? আপনি তো স্পিড বের করতে বলেছেন। তো হ্যাঁ ডিসটেন্স বাই টাইম দিয়ে করা যাবে না? এখানে ডিস্টেন্স কেন আনবো আমরা, ওইসব কেন আনবো আমরা? ওইসব লাগছে না, সব জায়গায় ওই রকম সিম্পল ডিস্টেন্স বাই টাইম দিয়ে তো হবে না। না এখানে তো আমাকে মানে তোমার মাথাটা একটু মানে ঘোরানোর চেষ্টা, মানে কি বলছি বুঝতে, এখানে তো আমরা বের করলাম, স্পিড বের করলাম ডিস্টেন্স বাই টাইম দিয়ে, আমরা স্পিড বের করে নিলাম। কিন্তু তারপরে অনেক কিছু আছে, বলছে এ আর বি এর দুটো ট্রেনের স্পিডের অনুপাত বলে দিচ্ছে 7:8। তাহলে সেকেন্ড ট্রেনটার গতিবেগ আমরা পেয়ে গেছি যে 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে ফার্স্ট ট্রেনটার গতিবেগ চেয়েছি। তাহলে সেকেন্ড ট্রেন মানে কত ছিল? এর রেশিও মানে স্পিডের রেশিও কি ছিল? 8। তাহলে 8 সমান সমান যদি 80 কিলোমিটার হয়, 1 সমান সমান কত? 80/8 ইন্টু 7 সমান সমান কত? 8 10 এ 80, 7 10 এ 70 কিলোমিটার পার আওয়ার। বলো বুঝতে পেরেছো?
হ্যাঁ দেখো স্যার। যত অঙ্ক এখানে সবই যদি আমার স্পিড ইনটু টাইম দিয়ে করি তাহলে আমার অঙ্কের ভেরিয়েশন কি আসবে? তাহলে আমাকে অঙ্ক নিত্য নতুন অঙ্ক শিখতে হবে, কি বলতে চাইছে এই টাইপের অঙ্ক এরকম পরীক্ষায় আসবে না। সব থেকে এরকম দেবে না ভাই ডিস্টেন্স দিয়ে দিল, সি স্পিড দিয়ে দিল, আমাকে টাইম বের করতে বলবে, এরকম না। এখানে একটু মানে ঘোরানো আছে অঙ্ক, একটু তোমাকে যাচাই করতে চাইছি যে এরকম যদি হয় তাহলে এর গতি কত হবে বের করো। কি গো বুঝতে পারছো না? এইটাই বুঝতে পারছি না যে কখন আমি এই স্পিডের ফর্মুলাটাই ফেলবো আর কখন আমি ঐকিক নিয়মে করবো। এই জায়গাটাই বুঝতে পারছি না যে কোন অঙ্কে কোনটা অ্যাপ্লাই করবো। অঙ্ক এরকম শোনো, অঙ্ক একটু আমাকে এরকম মানে এরকম নয় যে আমাকে সবসময় অঙ্ক আমাকে পাস মানে অঙ্ক কি বলছে সেটা বুঝতে হবে। যে সবসময় যে সূত্র ধরে বসিয়ে দেবো, সূত্র থাকলে সিম্পল বসিয়ে দেবো, অসুবিধা নেই। কিন্তু এখানে অঙ্ক অন্য কিছু বলতে চাইছে। এখানে তুমি কি বলতে চাইছো, কার উপর কি বসাবে? মানে হ্যাঁ, বসাতে পারছিলাম না তো, স্পিড ডিস্টেন্স বাই টাইম করে কিছু হচ্ছিল না। হবে না তো, তোমার এখানে অন্য বলছে না, বলছে রেশিও বলে দিয়েছে, রেশিও অফ দি দুটো ট্রেনের রেশিও বলে দিয়েছে, স্পিডের রেশিও বলে দিয়েছে 7:8, তারপরে বলছে সেকেন্ড ট্রেনের গতিবেগ এত হলে তা ফার্স্ট ট্রেনের গতিবেগ কত। ঠিক আছে, তো এই অঙ্কগুলো এইভাবে করতে হয়, একটু শিখে নাও যে এইরকম ভাবে এই অঙ্কগুলো করতে হবে। যে আমরা কি করে নিলাম যে ডিস্টেন্স আমরা প্রথমে সেকেন্ড ট্রেনের ওই তুমি যেটা বলছো ওই সূত্র দিয়ে আমরা সেকেন্ড ট্রেনের স্পিড বের করে নিলাম 80 কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা ঐকিক নিয়মে করব না, তো 8 এটা সেকেন্ড ট্রেন, তাহলে 8 সমান সমান যদি 80 কিলোমিটার/আওয়ার হয় তাহলে 8 এর সঙ্গে কত গুণ করলে 80 হবে, 10 গুণ করলে 80 হবে, তো এর সঙ্গে 10 গুণ করলে 7/10=70 কিলোমিটার/আওয়ার। স্যার 12টা করান, 12টা একটু অন্যরকম আছে। সে তো করাবো। দুবার ট্রাই করলাম, পারলাম না। স্যার এক্স দিয়ে করবো তো, মানে স্পিডটাকে এক্স ধরে কোনটা? 12টা হবে না, তিনখানা এক ঘরে করতে হবে, না এদিকে করতে হবে, না এদিকে করতে হবে, না এদিকে। original speed of the car। আচ্ছা, ये कार कवर a distance 715 km at a constant speed if the speed of the car would 10 km per more, then it would have taken 2 hours less to cover a same distance. What is the original speed of the car? Original speed এর কার x ধরে নাও। স্যার হ্যাঁ, বলছি 13টা কি 6 হবে? বি 6-টা না 12টা? 13টা 13টা 13টা? হুম 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 হ্যাঁ 13টা পেরেছি 12টা পারি। ও, করো করো করো, একটু চেষ্টা করো। আমি সবাই যদি আমি করে দিই তাহলে তোমরা কি করবে? 12টা কার কার হয়েছে আর কার কার হয়নি? আমার 12টা হয়নি। 12টা আমিও পারিনি স্যার। আচ্ছা, বাকিরা ট্রাই করো। আমার স্যার হয়েছে। স্যার এরপরে আর অঙ্ক করাবেন 12র পর? হ্যাঁ করাবো। আমার এগুলো হয়ে গেছে। হয়ে গেছে? তোমাকে আর কি দিই বলো তো, তোমার তো সব কমপ্লিট হয়ে গেছে। স্যার এটা তো আগের দিন করেছি, ওই যে তো জানি। যা দেবো সবই করা থাকবে, দেখবে এবার দিচ্ছি। হ্যাঁ একটা দিন কঠিন দেখে দিন, যেন একটু ভাবতে হয়। আর কঠিন আর কি?
স্যার এখন তো পরীক্ষায় তো কঠিন কঠিনই আসছে, ধুর, সোজা দিচ্ছে কোথায়? আমি তো তোমার কাছে সব কোনো এক্সামে দিচ্ছে কঠিন কঠিন দিচ্ছে। তোমার কাছে কিছুই কঠিন হবে না, এইসব অঙ্ক করে দিচ্ছ। স্যার কটা পর্যন্ত ক্লাস হবে? কটা পর্যন্ত? 9টা হ্যাঁ, পর্যন্ত সম্ভাবনা রয়েছে। আচ্ছা তাহলে তো টাইম আছে দিন। কি দেবো অঙ্ক আর খুঁজে পাচ্ছি না, তোমাকে অঙ্ক দেওয়ার মতো অঙ্ক খুঁজেই পাচ্ছি না। ঢং ঢং এত বই আছে দেখতে পাচ্ছি। ঢং নাকি কি অবস্থা? নাও। স্যার হ্যাঁ। আপনাকে আমি গ্রুপে এমনি লিখলাম হুম, যে স্যার আমার কথা শুনে রেগে যায় কেন, ঠিক আছে? হ্যাঁ। আপনি ওটাকেও স্ক্রিনশট মেরে ফেসবুকে দিয়ে দিয়েছেন। এইগুলো তো রেসপন্স, এইগুলো তো মানে দেখো সবকিছুর মধ্যে ভালো খারাপ হয়েছে, ঠিক আছে? আমার যে ওটা তো ত্রুটি, নেগেটিভ পাবলিসিটি হয়ে গেল। না ত্রুটি অবশ্যই সবাই, সবকিছু তো দরকার আছে, ত্রুটি বিচ্যুতি সবই তো দরকার আছে না? ঠিক আছে। আর ওটা কি আমি সিরিয়াসলি লিখেছি নাকি? তো আপনি আহ, দিয়ে দেবেন এরকম করে? আরে ভাই টপ করে কেটে দিন তাই। না না সব সিরিয়াস না, বিষয়টা হচ্ছে সব ভালো না না, ঠিকই তো, মানে কথাগুলো মানে অস্বীকার করার কোনো তার মানে আপনিও স্বীকার করছেন যে আমি কিছু বললে আপনি রেগে যান, তাহলে ভাবুন। কিন্তু ওখানে আমার হাসি মানে হাসি রিয়াক্ট আছে, কিন্তু এটা কিন্তু ভুললে যাবে না, ঠিক আছে? হাসি রিয়াক্ট আছে কিন্তু নেই, হ্যাঁ কি না সেটা তুমিও জানো, সবাই জানে। হাসিকে ও তো মনে হয় পৃথা মনে হয় রিয়েক্ট করেছিল। আমি দিয়েছি হাসির একটা। তা হাসি তো এটা তো সবাই জানে। ফেসবুকে দিয়েছেন? কই ফেসবুকে দেখতে পাইনি তো। না না ফেসবুকে দিইনি। স্যার একদম সবার যা যা কমেন্ট করেছে সব বড় বড় কমেন্ট গুলো কি সব স্ক্রিনশট মেরে ফেসবুকে দিয়ে দিয়েছে। ও বাপ রে! স্যার আমি যে লিখলাম আমার মাথা মোটা, আপনি ওটাও দিয়ে দিলেন। সব সব দিয়ে দিয়েছে স্যার ফেসবুকে। স্যার এটা ঠিক না কিন্তু। আমি গ্রুপের স্যার মধ্যে লিখলাম ফেসবুকে দিয়ে দিয়েছেন এগুলো? আরে ফেসবুকে নেই, চাপ নিচ্ছ কেন এসব? যে যে যা লিখেছো স্যার সব স্ক্রিনশট মেরে দিয়ে দিয়েছে। আরে চাপ নেওয়ার কি আছে, এসব অঙ্ক করো, বেশি চাপ টাপ না নিয়ে অঙ্ক করো, অল্পতে বেশি চাপ নিয়ে নেয়। বারাটটা করো। এটা কার কার হয়নি, নাকি আমি একটু ওয়েট করব সবার জন্য? সুনন্দা হয়েছে? একটু ওয়েট করুন স্যার, করছি। ঠিক আছে করো। প্রিয়াঙ্কা হচ্ছে, মুখার্জি, পাল? হ্যাঁ স্যার, 12তে আটকে আছি আমি। ভারতে আটকে আছো? একটু আমি ক্লু দিচ্ছি, হ্যাঁ ওপরে দেখো, আমরা তো জানি, আমি একটু ক্লু দিচ্ছি দেখো। 2 ঘন্টা লেস মানে কম সময় নেই, এত সময় দেখো, মানে সিম্পল, মানে ওপরে ধরো ডিস্টেন্স লিখবে আর নিচে স্পিড লিখবে, সমান সমান টাইম। তো আমরা যে ডিস্টেন্স বাই স্পিড সমান সমান টাইম, তাই না? কিন্তু এখানে গন্ডগোল আছে, যদি স্পিডটা বাড়িয়ে দেয়, কত কিমি বাড়িয়ে দেয়, 10 কিমি বাড়িয়ে দেয়, তাহলে সময়টা কমে যাবে স্বাভাবিক। তুমি ধরো 10 কিলোমিটার বেগে যাচ্ছ, তা 10 কিলোমিটার বেগে যেতে যেতে তুমি বললে চলো ভাই একটু আমার কম সময় মানে কম সময় যেতে হবে, তাহলে তুমি স্পিডটা বাড়িয়ে দেবে, এটা তো ন্যাচারাল ঘটনা। তাহলে স্পিডটা বাড়িয়ে দেওয়ার কারণে, কত স্পিড বাড়িয়ে দিয়েছো, 10 কিলোমিটার 10 কিমি স্পিড বাড়িয়ে দিয়েছো, তাহলে সময়টা কমে যাবে, ন্যাচারাল ঘটনা। ওকে, তাহলে আমাকে এই যে গ্যাপ, এই গ্যাপের জন্য 2 কিমি বেশি মানে কম সময় লাগছে, 2 ঘন্টা কম সময় লাগছে, এটাকে আমাকে বের করে নিতে হবে। ওকে,
তাহলে আমরা কি করব, আমি স্ট্রাকচারটা বসিয়ে দিচ্ছি। ডিস্টেন্স, আচ্ছা আমি লিখবো না কিছু, স্ট্রাকচার বসিয়ে দিচ্ছি। ডিস্টেন্স মানে এখানে একটা কিছু বসাবে, সমান সমান টাইম, হয়েছে? মানে একটা স্পিড এক্স আর একটা স্পিড এক্স প্লাস 10। ওকে, না এবার কোথায় কি বসাবে? আচ্ছা এটা মাইনাস হয়, মাঝখানে মাইনাস, যেহেতু এটার এবার পারবে তো? পরেরটা আগে হবে মানে তো স্যার? প্রথমেরটা x পরেরটা x মাইনাস x প্লাস 10 এটা হচ্ছে এক্স আর এটা এক্স প্লাস 10। আমি আবার উল্টোটা করে বসিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আর ডিস্টেন্স যেটা আছে উপরে কত আছে বসিয়ে দাও। 715 আর টাইম কত? 2 ঘন্টা। না এটা সলভ করো।